আবার এখন অনেকে ধরেন অনলাইনে গালি দেয় যে বিকাশ লুট নানান ধরনের একটা কটাক্ষ করে ত্যাগের মাধ্যমে আজকের এই জায়গাটাতে এসেছে। আমি যেই কারণে বলেছিলাম যে আজকে ডাকসু না হলে 18 সালে কোন সংস্কার আন্দোলন না হলে আজকের এই আসিফ নাহিদ এই উপদেষ্টা এই ছাত্র নেতাদের অনেকে তৈরি হতো না। কারণ এই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের বড় একটা অংশ যাদেরকে নার্সিং করেছি, পৃষ্ঠপোষকতা করেছি, মানুষের কাছ থেকে পয়সা নিয়েছি, আবার এখন অনেকে ধরেন অনলাইনে গালি দেয় যে বিকাশ লুট নানান ধরনের একটা কটাক্ষ করে। তো আমরা যেহেতু রাজনীতি করেছি আমাদের দল থেকে তো এমপি মন্ত্রী হয় নাই। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমাদের টাকাটা আমাদের শুভাকাঙ্ক্ষী দিয়েছে এবং বাস্তব যে সেই সহযোগিতার বড় অংশটাই করেছে বিএনপি জামাত সহ বিরোধী দলের লোকেরা। কারণ তারা তখন চিপায় ছিল কোন ভাষা কাজে এই ছাত্রদেরকে যদি সামনে ঠেলে দেওয়া যায় এদের মাধ্যমে ভারতের স্ফুলিঙ্গ জ্বলে উঠবে। সেই ভরসায় সবাই নিচের লাভে যেটা বলে যে লাভের লোয়ার বোঝা পায় ও লাভের তুলার বোঝাও পায় না। তো লাভের কারণে সবাই সাপোর্ট করেছিল, পৃষ্ঠপোষকতা করেছিল। ঠিক 24-এর পরে আবার এখন যখন আমরা রাজনীতি করছি আমরা নিবন্ধন পেয়েছি, নিবন্ধিত দল হিসেবে ঘোষণা দিয়েছি 300 আসনে প্রার্থী দেব, গণসভা 10 মিনিট থেকে নির্বাচন করব। এখন আগে যারা আপনারা বয়স্ক মানুষ বা তরুণ ছাত্র যুবকরা তো বুঝবে যারা আমাদেরকে নিয়ে পোস্ট দিত না ভিডিওর সাথে যেটা হচ্ছে এটা অন্যায়, এটা হতে পারে সে ডাকসুর বিপি সে একজন তরুণ ছাত্র দেই সে নানান ভাবে এখন তারা এই গালি দেয়। এখন আবার তারা পুরানো ভিডিও ধরেন 2019 সালে ডাকসু নির্বাচনের পরে শেখ হাসিনার আমন্ত্রণে তৎকালীন প্রধানমন্ত্রী পুরো ডাকসুর প্যানেল আমরা গণভবনে গিয়েছিলাম। সেখানে এই গণভবনে আসলে কি পরিস্থিতি গিয়েছিলাম সেটা এখানে জানে যে আমরা বলেছি আপনারা কি জানেন যে আমার মা নাই, ছোটবেলা মা মারা গিয়েছে। আমার বাবাকে আমরা তার প্রতি কৃতজ্ঞ যে আমার বাবা যেটা বলে এই সমাজে দ্বিতীয় বিয়ে করলে সন্তানদের প্রতি আগের ঘরের ছেলে মেয়েদের মতো খেয়াল থাকে না, কিন্তু আমার বাবা জমি বিক্রি করে আমাকে পড়াইছে, মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল, কোচিং করাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, বাবার স্বপ্ন ছিল পড়াইছে। তো সেই বাবাকে এখানে গোয়েন্দা সংস্থার লোকেরা ঢাকায় নিয়ে যায়, তারে বুঝায় চাপটা। দেখেন খালেদা জিয়ার মতো মানুষ কিন্তু হাসিনা জেলে বইরা রাখছে, তারেক রহমান দেশের বাইরে, বিএনপি জামাতের লোকেরা টাটু শব্দ করতে পারে বিপিনুর কি হয়ে গেছে, বিপিনুর এত লাফালাফি করে গুম হয়ে যাবে। কিন্তু বিএনপির ছাত্র নেতা ছিল, সাহসী ছাত্র নেতা, যারা বলে পা দিয়ে অস্ত্র চালাইতে পারত, এরকমের সাহসী ছাত্র। ওই সময় প্রেক্ষাপটের কারণে নিজেদের নিরাপত্তার কারণে প্রয়োজন ছিল ইলিয়াস আলীর মতো ছাত্রতা। গুলিস্তানের বিএনপির কমিশনার ছিল চৌধুরী আলম, গায়েব করে দিছে, হাওয়া করে দিছে, কিছু করতে পারছে বিএনপির লোকেরা পারে না। তো এইটা আমার বাপের বুঝাইছে যে এই অবস্থা আপনার ছেলে কি হয়ে একটা খরচ করে দিলে, গুম করে দিলে, কয়েকদিন প্রতিবাদ হবে, মিছিল হবে, তারপরে কি হবে? কথা তো বাস্তব। এই দেশে অনেকেই তো এইভাবে গায়েব করেছে, গুম করছে, মারার করছে, কয়েকদিন মিছিল হয়েছে, স্মরণ সভা হয়েছে, তারপর আর কি হয়েছে? তো আমার বাপ বলছে বাবা তুমি গণভবনে যাও, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বিএনপির লোকেরা 18 সালে নির্বাচনের পরে তারা যে নির্বাচন মানে নাই, মধ্যরাত আগে রাতে যে 7 জন এমপি সংসদে গেছে না, সংসদে গেছে, তাহলে এখন একটা এত বড় একটা রাজনৈতিক দল যদি ওই সময় সারেন্ডার করতে পারে বা কৌশলও হইতে পারে যে না রাজপথের আন্দোলন সংগ্রাম পাশাপাশি সংসদেও আন্দোলন চলবে, তাদেরকে পাঠিয়েছে সরকারের দুর্নীতি লুটপাট নিয়ে কথা বলার জন্য, তারা গিয়েছে। তো আমি একটা ছাত্র সংসদের ভিপি, ডাকসু নির্বাচনে আমি গণভবনে গেলেই কি না গেলেই কি, বরঞ্চ আমরা যে কৌশলে রাজনীতি করেছি, আপোষ করি নাই, নৈতিকতাকে বিসর্জন দেয় নাই, বিবেককে বিক্রি করি নাই, সমস্ত যতটুকু ন্যূনতম সুযোগ আমরা পেয়েছি দেশের মানুষের মুক্তির জন্য ব্যবহার করেছি, দেশের মানুষের কল্যাণের জন্য ব্যবহার করেছি।